কদিন ধরে রোজ রেনা আমাকে নিনজার কথা জিজ্ঞেস করছে, আর আমার রোজই সেই প্রশ্নের উত্তরে আমাকে বলতে হচ্ছে যে নিনজা আকাশে তারা হয়ে গেছে। টবি যখন আমাদের ছেড়ে চলে গেছে তখন রেনা খুব ছোট ছিল, তাই টবির কথা একদমই মনে পড়ে না, কিন্তু নিনজার কথা ওর রোজ মনে পড়ে আর রোজ আমাকে বলে যে নিনজাকে নিয়ে আসতে। সকালে যখন ক্লাসে গেছিলাম রুশাসে, তখন খুব নিনজার কথা আমার মনে হচ্ছিল যে নিনজা থাকলে আজকে কি করতো। বেসিকে ক্লাস বা মেকআপের ক্লাসে একটাতেও আমার মন বসছিল না। বহু বছর ধরে আমার বাড়িতে কোনো না কোনো পোষ্য থেকে আসছে। এখন আমাদের বাড়িটা একদম ফাঁকা, নিজেরই ভাবতে কেমন দুঃখ লাগে। তাই ফেরার সময় ভাবলাম রেনাকে একটা সারপ্রাইজ দেবো। সোজা চলে গেলাম একটা মাছের দোকানে। কোনো একটা সময় আমি আমার জীবনে মাছও পুষেছিলাম, তাই সেই পুরনো কাকুর দোকানে গেলাম কটা মাছ নেওয়ার জন্য। গোল অ্যাকোয়ারিয়াম নেবো নাকি চৌকো নেবো সেটা নিয়ে কনফিউজ ছিলাম, কিন্তু ফাইনালি চৌকোটাই নিলাম। খুবই এক্সাইটেড ছিলাম রেনার রিয়াকশন দেখার জন্য। আর রেনার সামনে যখন নিয়ে এলাম, রেনা প্রথমে বুঝতে পারেনি যে ওখানে মাছ থাকবে। মাছগুলোকে দেখে ও এত মজা পেয়েছে যে আনন্দে নাচতে শুরু করে দিয়েছে। রেনার সাথে সাথে আমিও আনন্দে মেতে উঠেছিলাম যেন। খুবই ছোট্ট একটা অ্যাকোয়ারিয়াম নিয়েছিলাম, কারণ বুঝতে পারছিলাম না যে কিভাবে মেনটেন করব। আগে যখন বাড়ির বাইরে কাজ করতে যেতাম তখন নিনজার জন্য বাড়ি ফিরতে হতো, তার জন্য উতলা হয়ে উঠতাম আমি। কিন্তু নিনজা চলে যাওয়ার পর কেমন যেন জীবনটা ফাঁকা ফাঁকা হয়ে গেছিল। তাই এত বিজি স্কেডিউলের মধ্যেও নিজেকে আরো একটু ব্যস্ত করে তুললাম। কোকোকে এখনো সারপ্রাইজটা দেওয়া হয়নি, কিন্তু কোকো যখন খেলে ফিরলো বাড়িতে তখন দেখে ও অবাক। ও আমাকে বললো, হঠাৎ করে কি করে প্ল্যানটা করলে তুমি মাছটা কেনার জন্যে? কিন্তু ওকে তো আমি বোঝাতে পারছি না যে কি ভেবে আমি মাছগুলোকে কিনেছি। আজ সারাটা দিন রেনা আর কোকো ওই অ্যাকোয়ারিয়ামের চারপাশে ঘুরপাক খাচ্ছে। কি ভালো লাগছে দেখতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই মিনি ব্লগ। টাটা।